আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের রেলের তরফ থেকে আরআরবি বোর্ড যে আছে আরআরবির যে বোর্ড আছে, ঠিক আছে, বেসিক্যালি যে বোর্ড আছে, ঠিক আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইস্টার্ন কোস্ট অফ রেলওয়ে, ঠিক আছে, ইসিআর, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টে যারা অ্যাপ্লাই করতে চাইছো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, ঠিক আছে, যদি তোমার ডিপ্লোমা করা থাকে, আইটিআই করা থাকে এবং যদি তুমি বিটেক করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি, একটা ইউআরদের ক্ষেত্রে, একটা এসটির ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই। পিডাব্লিউডি টোটাল ইনক্লুডিং অফ দ্য ওয়ান, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি এইগুলো একটু পড়ে নেবে, পে স্কেল, ঠিক আছে। এখানে তোমাকে দিয়ে দিয়েছে এলিজিবিলিটি ডিগ্রি অর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো সেই ক্ষেত্রে, স্ট্রিম ব্রাঞ্চ যদি করে থাকো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালের ওপরে, যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হয় এবং ডিগ্রি যদি বিটেক তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 2 হচ্ছে শুড বি অফ দ্য হ্যাভ দ্য কোয়ালিফিকেশান আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ পার্টস, তোমাকে আইটিআই পাস করতে হবে এবং সাথে অ্যাপ্রেন্টিসশিপ যদি করে থাকো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং 10+2 সায়েন্স স্ট্রিম যদি থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল আমি কি বললাম? এজ শুড বি নট মোর দ্যান অফ 47 ইয়ার্স এজ, মানে 47 বছরের আগে হবে না, 18 থেকে 30 বছর মিনিমাম তোমার ম্যাক্সিমাম এজ হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কাট অফ ডেট ডিটারমাইন, এইটা একটু পড়ে নেবে, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড হবে ক্যান্ডিডেট অফ দ্য ফিট অফ দ্য A3I দেয়ার অফ মেডিকেল ক্লাসিফিকেশান OP উইং, ঠিক আছে। প্রি সিলেকশন ইজ দ্য নট দ্য রিকোয়ার অফ দ্য রিজার্ভেশন ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপিয়ার অফ দ্য সেকশন আনরিজার্ভড ভ্যাকেন্সি অফ দ্য টার্ম অফ দ্য রেলওয়ে বোর্ড অফ সার্কেল অফ দ্য নাম্বার B3 অফ ESCT 42/1 ডেট অফ 14/4/1983। এটা একটু পড়ে নেবে। পাবলিকেশান এলিজিবিলিটি মুড অফ সিলেকশান, কীভাবে তোমাদের সিবিটি টেস্ট হবে, ঠিক আছে। সিবিটি টেস্টে তোমাদের পরীক্ষা হবে, 60% নাম্বার তোমাকে পেতে হবে, ঠিক আছে। ডিপ্লোমা হোক, আইটিআই হোক আর পলিটেকনিক হোক, রিটেন এক্সাম হবে, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে দি কোশ্চেন অফ দ্য এক্সামিনেশানস অফ দ্য 100% অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস বোথ অফ দ্য হিন্দি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি ভাষায় এবং ইংলিশ ভাষায়, কিন্তু দুদিক থেকে নিয়ে তোমাদের অবজেক্টিভ কোশ্চেন দেওয়া হবে, MCQ মাল্টি চয়েস কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে। দি রিটেন এক্সাম অফ দ্য উইল বি অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট এবং ট্যাবলেট অফ বেস টেস্ট উইল বি অফ দ্য নো ফিজিক্যাল কোশ্চেন পেপার। কোনো অফলাইনে যে পরীক্ষাগুলো হয় ক্ষেত্রে যে কোশ্চেন পেপার হয় ফিজিক্যাল কোশ্চেন পেপার, তো সেই ক্ষেত্রে সেটা হবে না, তোমাদের কম্পিউটারে বসে কিন্তু পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। এগুলো দিয়েছে রেলের তরফ থেকে, ঠিক আছে। আর কিছু বলার নেই, ঠিক আছে। ডিউরেশন অফ দ্য এক্সামিনেশান রিটেন টেস্ট, তোমাদের রিটেন টেস্ট হবে 2 ঘন্টা, ঠিক আছে। 2 ঘন্টা 120 মিনিট তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে, দেখো দি ফাইনাল প্যানেল অফ দ্য নোটিফাই দ্য ভ্যাকসিন রিটেন টেস্ট অফ 60% মার্কস এগ্রিগেট অফ দ্য সার্ভিস অফ দ্য 3 ইয়ার্স। However, the minimum 60% marks of the written টেস্টে 60% নাম্বার পেতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে ইস্যু অফ দ্য অ্যাডমিট কার্ড, তোমাদের সিবিটি এক্সামে কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। এখানে সেটাও মেনশান করে দিয়েছে, ঠিক আছে। এই নোটিশটা তোমরা পড়ে নেবে, তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেই ফর্মটা আমি তোমাদের দেখাচ্ছি। এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এইখানে তোমার ফটো একটা দেবে, ঠিক আছে। এখানে একটা ফটো দেবে, ঠিক আছে। এটা তোমাদের একটা ফটো দেবে, এখানে তোমার নাম দেবে, ঠিক আছে। আর এখানে ফাদার হাজব্যান্ড নেম, ঠিক আছে। যদি তোমার বাবার নাম দেবে এখানে, ঠিক আছে। যদি তুমি এখানে ডেট অফ বার্থ দেবে, এজ অ্যান্ড ডেট নোটিফিকেশান দেবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। ডেট অফ দ্য রেগুলার,
এগুলো ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে। জমা দেবে কোথায় সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে, নোটিফিকেশানটা তোমরা পড়ে নেবে, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। খুব একটি দারুণ ভ্যাকেন্সি, যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তো সেই ক্ষেত্রে খুবই ভালো হবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।